এখানে তো স্পষ্ট লেখা আছে আমাদের কোম্পানির কোনো এমপ্লয়ি আমাদের রাইভাল কোনো কোম্পানিতে একই ধরনের শ্রমদান করতে পারবেন না। ও ভালো লোক কি সব টাফ টাফ কথা বলছে, কিচ্ছু বুঝতে পারছি না। মানে মধুবনী ম্যাডাম আমাদের খেলনার কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে, which means that মধুবনী ম্যাডাম আমাদের কোনো রাইভাল কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন না, করলে তবে অন্যায় হতো। মধুবনী, আপনি কি ওনাদের জানিয়েছেন আপনি এক্স্যাক্টলি কি কাজ করেন? না না, ও জানাবে কিভাবে? ওকে তো বলার সুযোগই দেওয়া হলো না। দেন মধুবনী প্লিজ আপনি সবাইকে জানান আপনি এক্স্যাক্টলি কি কাজটা করেন। মাম্মা দোকানে হেডফোন লাগিয়ে একটা কল সেন্টারে চাকরি করে। হ্যাঁ, আমি একটা কল সেন্টারে ইলেকট্রনিক গ্যাজেটস রিপেয়ারিং আর সার্ভিসিং এর বুকিং নিই। তাহলে শুভেন্দু বাবু আশা করছি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারাইজ করছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি জানতেন যে ম্যাডি একটা কোম্পানিতে চাকরি করে, কিন্তু কি চাকরি করে বা কি কাজ করে সেটা আপনি জানতেন না, তাই তো? মিথ্যা কথা, আপনি জানতেন, অবশ্যই জানতেন। আর আপনি জেনে শুনে আমাদের কোম্পানির কোনো এমপ্লয়িকে সেটা জানাননি, যাতে সবাই ম্যাডির ওপর খেপে যায়। রিক বাবু, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ইট সেভিয়ার। আপনারা তো জানেন ওর ছোট্ট মেয়েটা খুব অসুস্থ, তাই আমি সৎ পথে কিছু বাড়তি টাকা ইনকাম করার চেষ্টা করছি, যাতে মেয়ের অপারেশনটা ভালোভাবে করাতে পারি। ধরে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু পারিনি। এখনো পুরো টাকাটা জোগাড় করা হয়নি আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। লেতে মেহিকার বাবা সে যে আপনার বড্ড বড় ক্ষতি করে দিয়েছিলাম, আই এম রিয়েলি সরি। নো নো, আই এম সরি। আপনি প্লিজ সরি বলবেন না। আই এম সরি। এইটুকু সাপোর্ট করে যদি ক্ষতিপূরণ করতে পারি তাহলে তো ভালো। দাদা তো যেও না, বলে মিস বলেছে সরি আর থ্যাংক ইউ শুধু মুখে মুখে বললে হয় না, প্রপারলি বলতে হয়। কিভাবে? কিভাবে? দুজন দুজনকে হাক করবে, সরি আর থ্যাংক ইউ বলতে হবে। নাও জড়ি ধরে বড়। হ্যাঁ, দিস ইজ ভেরি সিম্পল। এই তো হাত বাড়িয়ে। অনেক হয়েছে মিহির, এবার কে বসবে? চলো, কাজ শেষ করে বাড়ি যেতে হবে তো। মাম্মা, ভালো লোক তো তোমাকে হাক করতে যাচ্ছিল। বড্ড বেশি বকিস তুই। আয় এদিকে আয়, সব সময় বক বক করে। সুরমা, তুমি ফিরে এসেছো? মা, মাগো, আপনার পায়ের ধুলো তাহলে এই বাড়িতে পড়লো মা? থাক থাক থাক, অতিভক্তি কিসের লক্ষণ সেটা জানো তো? কমলদির মতো ডাকাতকে সাহায্য করতে আমি যে চোর সাজতেও রাজি। মা, মা, এই দেখুন নিশা, আপনার হবু নাতবু। আমার বান্ধবীর মেয়ে বিদেশে ছিল এতকাল, সবে সবে দেশে ফিরেছে। বাবলু আর নিশা কিন্তু একে অপরকে পছন্দ করেছে। দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করো। আমাদের বাড়ির আসল কর্ত্রী তো মাই।
থাক বাছা থাক। ভারী মিষ্টি মুখটা তো, চোখ দুটো ভারী মায়াবী। এই যা, মাও এর মুখ দেখে গলে যাচ্ছেন নাকি? এই আনন্দে তো কমলদির আরো 8টা পাখনা গজাবে। আমি নিজে আশ্রমে গিয়ে আপনাকে সবটা জানাতাম মা। আমি চাই আমার ছেলেটা এবার সেটেল করুক মা। বাবলুর মতন এমন লক্ষ্মী ছেলে কেন বলুন তো সারাটা জীবন এরকম একলা একলা থাকবে? পুরনো একটা ক্ষত সারা জীবন ধরে ছেলেটা এভাবে বয়ে বেড়াবে বলুন মা? নিশা তো আমার বান্ধবীরই মেয়ে, আমাদের চেনা জানা, তাছাড়া বাবলুর সঙ্গে খুব মানাবে, তাই না মা? তাই নিজেই খানিকটা উদ্যোগ নিয়েছি ওদের বিয়ের ব্যাপারে। তবে এটাও ঠিক যে বাবলু আর নিশা ওরা আলাদা করে দেখা করেছে, বিয়ে করবে ডিসিশন নিয়েছে। তা ভালো। তবে কি জানো মা, আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে এ বাড়িতে নিয়ে এসেছিল। আমি পছন্দ করে আমার 2 ছেলের বউকে নিয়ে এসেছি। তুমি তো আমার নাত বউ, ছেলের বউ। আসলের থেকে সুদের কদর বেশি। তবে কিছু মনে করো না মা, তোমাকে একটু দেখে শুনে নিতে হবে আমাকে। আমার শাশুড়ি মা আমাকে দেখতে গিয়ে যে কাজটা করতে দিয়েছিলেন, সেই কাজটা কিন্তু তোমাকে করতে হবে।